আজকে সকাল 6:45 থেকে এখন বাজে 12টা, যুদ্ধ করে এলাম। দেখো সকালবেলা সারা রাত ধরে তো বর্ষা, সকালে দেখো আমার ঘর বাড়ির কি অবস্থা। কোনো মানে হয় না এরকম বর্ষা। রান্নাঘরে এসে সব গুছিয়ে নিলাম, তার মধ্যে আবার লাইন নাই, ভাবো। আর লাইন না থাকলে আমার হাত পা এমনি ছোট হয়ে যায়, পুরো অন্ধকার। লেখাপোছা আমার শেষ, এখন এই সাইডটা পুছে নেব, তাহলে আমার রান্নাঘর কমপ্লিট। এখন বাজে 12টা, স্নান দান সেরে আজকে এখনও ঠাকুর ঘরে যেতে পারিনি। এখন তোমার দাদার সকালে রুটি বানিয়ে দিচ্ছি আর ভাতটাও বসাই দিচ্ছি যে হয়ে যাক, তো এখন যাব। ওই দেখো তোমাদের দাদা ভাই ঘরের চারপাশ মাটি কেটে কেটে, আজকে কিষান আসার কথা ছিল, আসে নাই, এখন নিজে দেখছে। দেখো এই সাইড দিছে, এই সাইড দিছে, এই সাইড সে পুরো যে প্লেন করছে এগুলো। জয় হরি বল বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো, আমিও ভালো আছি। এখন বাজে 12টা, গুড মর্নিং নাই, আফটারনুন হয়ে গেছে। তো আমার ছোট্ট ব্লগে তোমাকে সবাইকে স্বাগত। চলে এলাম প্রতিদিনের মতো, আজকে অনেক বেলা হয়ে গেছে কারণ অনেক কাম করা হয়েছে। তো মা নাই বাড়ি, আজকের দিনে 12টা বেজে গেছে, বুধবার, জানি না কখন কি করব, তো তোমরা দেখতে থাকো। দেখো সব নামিয়ে নিলাম, এখন ঠাকুর স্নান করিয়ে ঘর দুয়ার পোছা দিয়ে, আজকে আমার কত বাসন কোসন সব মেজে ঘষে তারপরে তোমাদের সাথে আবার দেখা হচ্ছে। দেখো আমাদের এই ধুনুচিটার বয়স না হলেও 24-25-এর মাঝামাঝি, তো এখনও কত সুন্দর, দেখলে মনে হয় নতুন। আর একে মেজে আমি তোমাদের সামনে আনতেছি, দেখবা কত সুন্দর নতুন। এর একটা টিপস আছে, এটাকে মাজবা তোমরা সবাই জানো, তোমাদের মাজছে এর ভিতরে দেখো বালি, এর ভিতরে বালি, যার কারণে ওই দেখো ভিতরে কিন্তু একটু ধূপ লাগে নাই। তো আর ধুনুচিটাও অনেক সুন্দর থাকে, জিনিসটা অনেক যত্নেও থাকে, মাজতেও কষ্ট হয় না, মাজার পরে পুরো চকচক তোমাদেরকে দেখাচ্ছি। তো বন্ধুরা বলেছিলাম না যে আমি মেজে আনার পরে দেখবা কত সুন্দর, মানে কোথায় ওটা দাগ থাকবে না। সবার বাড়ি ধুনুচি, তো সবার বাড়ি হলে প্রায় বাড়ি দেখি তলে মানে ধূপ লেগে লেগে পুরো একদম মোটা হয়ে আসে। দেখো মেজে আনছি, যেন মনে হচ্ছে অত ভালো দেখা যাচ্ছে না কিন্তু অনেক চকচক। আর এই দেখো আমার পুজোর বাসন কোসন আমি একটু সময়ের মধ্যে, মোটামুটি একটা 20 মিনিটের মধ্যে আমি সব মেজে নিয়ে আসছি। কত সুন্দর পরিষ্কার দেখো। এটা আমি শঙ্খ আর ঘন্টা রাখি তামা, মানে থালটায় আমার কোথাও দাগ নেই। কি দিয়ে মাজি বলো তো? আমি একটুও পিতম্বরি দিয়ে মাজি না, শুধু আমার শাশুড়ি মা আমসত্ব বানায়, বাড়িতে কেউ খায় না, তো সারা বছর ওটা দিয়ে আমাকে পুজোর বাসন কোসন মাজা। দেখো তামার জিনিসগুলো কত সুন্দর, একদম চকচক প্রত্যেকটা জিনিস। ফুল, তুলসী, বেলপাতা, দুর্ব নিয়ে আসলাম। আর আমের সরাগুলো দেখো কত সুন্দর। গ্রামে এই একটা সুবিধা যে যা কিছু আছে সব একদম অনেক সুন্দর, নিজেরা সংগ্রহ করো ঠাকুরের জন্য। আর এদিকে দেখো বন্ধুরা পুরো একদম ভিজে টইটুকু, তারপরে সব কিছু রেডি করে গেলাম জল ভরতে, গিয়ে দেখি লাইন নেই।
আমাদের বাড়ির 4টে বাড়ি থুয়ে একটা বাড়ি কল আছে, সেইখানে তো জল নিয়ে আসলাম, একদম মানে পুরো ভিজে গেছে। এদিকে আমার সব রেডি, এখন আমি পূজায় বসবো, পুজো সেরে তোমাদের সাথে দেখা হচ্ছে। দেখো কটা, সমান 2:30টায় আমার পুজো সম্পূর্ণ হলো। দেখো কিচ্ছু আজকে করতে পারিনি ঠাকুরের জন্য, শুধু ভাজা ভাজা করে এনে দিয়েছি, আলু বেগুন ভাজা, পটল ভাজা, উস্তো ভাজা। কি করব বলো। এখন আমি ভোগ নামাতে এলাম, দেখো অনেক প্রায় 3টা, তো এখন আমি ভোগ নামিয়ে নিয়ে যাব, তারপরে রান্নাঘরে গিয়ে দেখি কি করা যায়। তো বন্ধুরা এখন আমি রাখছি, দেখা হচ্ছে নেক্সট ব্লগে।